রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বনি ইসরাইলের এক ঐতিহাসিক এক লোকের ঘটনা আমাদেরকে শোনাইছেন। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। ঐতিহাসিক এক ব্যক্তি, নাম তার জুরাইজ। নামটা কি বলছি? জুরাইজ। প্রসিদ্ধ একজন ব্যক্তি, বনি ইসরাইলের অনেক বড় আবেদ, অনেক বড় বুজুর্গ। একদিন জুরাইজ তার ইবাদতখানায় নামাজ পড়তেছিল। বলেন তো এটা কোন হাদিসের ঘটনা বলতেছি? ভুলে গেছে। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। এই হাদিসটাই মুসলিম শরীফের মধ্যে আসছে একটু বিস্তারিত, বুখারী শরীফের মধ্যে আছে একটু সংক্ষিপ্ত আকার। বলে জুরাইজ তিনি তার ইবাদতখানায় একদিন নামাজ পড়তেছেন। এরপর তার মা আয়েশা বলতে, জুরাইজ আমি তোমার মা আসছি, আমার সাথে কথা বলো। বলেন তো জুরাইজ তখন কি করতেছিল? নামাজ পড়তেছিল। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করতেছে, আমি কি নামাজ ছেড়ে দিয়ে মার সাথে কথা বলবো নাকি নামাজের মধ্যে রত থাকবো। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে আমি নামাজ পড়তে থাকবো। তো তিনি তার মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তেছে। বুখারী শরীফে এতটুকু আসছে। মুসলিম শরীফে আসছে যে তিনবার তার মা তার কাছে আসছে। দ্বিতীয়বার আয়েশা বলতেছে, জুরাইজ আমি তোমার মা আসছি, আমার সাথে কথা বলো। তিনি মনে মনে ভাবতেছেন কি নামাজ ছেড়ে দেব নাকি নামাজের মধ্যে থাকবো। সিদ্ধান্ত আমি নামাজ পড়তে থাকবো। মা চলে গেলেন। তৃতীয়বার মা আবার আয়েশা বললেন, জুরাইজ তোমার মা আসছি, আমার সাথে কথা বলো। জুরাইজ নামাজ না ছেড়ে নামাজ রত রইলেন, মায়ের সাথে কথা বললেন না, নফল নামাজ পড়তেছে। পরে মা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জুরাইজকে তুমি মৃত্যু দিও না, কোনো পতিতা নারীর চেহারার সামনে না ফেলানো ব্যতীত। মানে বদদোয়া করলেন, কোনো পতিতা নারীর ফিতনার মধ্যে না ফালাইয়া তাকে মৃত্যু দিও না। এটা কি দোয়া না বদদোয়া? পতিতা নারী তো তাকে বলা হয় যে অর্থের বিনিময়ে নিজের সতীত্বকে বিলীন করে দেয়। ঘটনাক্রমে কিছুদিন পরে ওই এলাকায় পতিতা এক নারী সিদ্ধান্ত নিল যে আমি জুরাইজকে ফিতনায় ফালাবই। সে প্রতিজ্ঞা করে একদিন সাজগুজ করে জুরাইজের সামনে ওই পতিতা নারী উপস্থিত, রং ঢং করতেছে, যে কোনো ভাবেনি তাকে অন্যায় কাজে লিপ্ত করতে পারে। কিন্তু জুরাইজ তো আল্লাহর ওলি, বুজুর্গ, আবেদ, গ্রামের এলাকার সবাই জানে তিনি আল্লাহ তাআলার ওলি। তো তিনি তার উদ্দেশ্য হাসিল করতে পারলেন না। দ্বিতীয় চক্রান্ত করলেন যে ওই পতিতা নারী এক রাখালের কাছে গেল, রাখালের সাথে অন্যায় কাজ করলো, মানে অপকর্ম করলো, করে পেটের মধ্যে সন্তান নিয়ে নিল। ওই পতিতা নারীর গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হইল, এই পতিতা নারী তার সন্তানকে কোলে করে নিয়ে সমাজের মধ্যে বলতেছে, এ সমাজের লোকেরা, তোমরা কাকে ভালো বলতেছিলে, কাকে আল্লাহর ওলি বলতেছিলে? সব মানুষ জড়ো হয়ে গেছে। কি হলো? বলে দেখো, যাকে তোমরা আল্লাহর ওলি ভাবতে, যাকে বুজুর্গ ভাবতে, যাকে আবেদ ভাবতে, দেখো আমার সাথে অন্যায় করে এই যে সন্তান নিয়েছে, দেখো এটা জুরাইজের সন্তান। পরে এই কথা যখন বলল,
গ্রামের লোকদের অবস্থা কি 99 হয়ে গেল না? মুহূর্ত দেরি না করে গ্রামের লোকেরা গিয়ে জুরাইজের ইবাদতখানাটা ভেঙে চুরমার করে দিল। তিনি এখানে ছিলেন না, ভেঙে চুরমার করে দিল। ঘরটা ছিল মাটির ঘর। তিনি যখন ফিরে আসলেন কোথাও থেকে, আইসে দেখলেন যে এই অবস্থা, লোকেরা তাকে দেখে গালাগালি শুরু করে দিল। তিনি কোনো প্রতি উত্তর না দিয়ে তিনি অজু বানিয়ে নামাজ দাঁড়ায় গেলেন। নামাজ 2 রাকাত নামাজ শেষ করে তখন তাদের সাথে কথা বলতে লাগলেন, কি হয়েছে তোমাদের? বলে এই অন্যায় তুমি করেছো, এই তোমার সন্তান। বলে সন্তানটা সামনে আস। সন্তানকে সামনে নিয়ে আসছে। জুরাইজ সন্তানকে বলতেছে, বলো তোমার বাবা কি? তোমার বাবা কি? রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা অতি মেহেরবান খুদা, দয়াময় আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করে আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে আসার এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এই দুনিয়াতে আসার পিছনে কার অবদান সবচেয়ে বেশি? আমরা এই দুনিয়াতে আসার মাধ্যম কারা? বলেন, আমরা দুনিয়াতে আসার মাধ্যম কারা? পিতা মাতা। পিতা ছাড়া একজন পুরুষ দুনিয়াতে আসছেন, তিনি হলেন আল্লাহ তাআলার এক নবী, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মধ্যে মানুষ আসার সিস্টেম 4 ধরনের সিস্টেম। একটা হলো পিতামাতা ছাড়া। পিতামাতা ছাড়াই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তিনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার আগে কোনো মানুষ ছিল? ছিল না। দ্বিতীয় সিস্টেম হলো আল্লাহ তাআলা যে মা ছাড়া মহিলা জন্ম দেওয়া। হযরত আদম আলাইহিস সালাম থেকেই মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি। আমাদের আদি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জন্মের ক্ষেত্রে কি কোনো মহিলা ছিল? ছিল না। জান্নাতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকেই আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আরেকটা সিস্টেম মা ছাড়া, বাবা ছাড়া, সেটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি। মারিয়াম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, যার কি ছিল না? পিতা ছিল। চতুর্থ সিস্টেম সাধারণ সিস্টেম, যেটা পিতামাতার মাধ্যম নিয়ে সন্তান জন্ম নেওয়া, যে সিস্টেম এখন চালু আছে। যে কথা বলতেছিলাম, আমাদের দুনিয়াতে আসার মাধ্যম হলো পিতামাতা। এই পিতামাতার উপর আমাদের কিছু হক আছে, অনেক হক। সব হক তো আদায় করতে পারবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তোমরা কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও? তোমার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হোক, এটা কি তুমি চাও? একজনকে সম্বোধন করে বলতেছেন, তুমি কি জান্নাতে যাওয়াকে পছন্দ করো?
তখন বললেন হ্যাঁ। বলেন তো এই দুইটা চাওয়া আমাদের ভিতরে আছে কিনা? যে জাহান্নাম আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হোক আর জান্নাতে আমাদের দাখিল করানো হোক, জান্নাতে আমাদেরকে প্রবেশ করানো হোক আর জাহান্নাম আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হোক, এই চাহিদাটা আমাদের আছে কিনা? সকলের এই চাহিদা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি পিতামাতার দুইটা দায়িত্ব পালন করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা হক? দুইটা হক। এক নাম্বার হক, যখন পিতামাতার সাথে কথা বলবে কোমল সুরে কথা বলবে, নরম সুরে কথা বলবে, আদবের প্রতি লক্ষ্য রেখে কথা বলবে, সম্মানের প্রতি লক্ষ্য রেখে কথা বলবে, একবারে কোমল সুরে কথা বলবে। আমরা তো এখন পিতামাতার সাথে কোমল সুরে কথা বলি না, আমরা তো কথা বলি রং নাম্বার পেয়ে। হে যুবক, রং নাম্বারে কারোর সাথে সম্পর্ক হলে তার সাথে কোমল সুরে কথা বলি, কিন্তু পিতামাতার সাথে কথা বলি কর্কশ ভাষায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পিতামাতার সাথে কোমল সুরে কথা বলো। আর দুই নাম্বার, যথা সময়ে পিতামাতার কাছে খাবার পৌঁছিয়ে দাও। লা ইয়াদখুলান্নাল জান্নাহ, লা তাদখুলান্নাল জান্নাহ, অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। কয়টা কাজ? জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? দুইটা কাজ। পিতামাতার সাথে কোমল ভাবে কথা বলা, কোমল সুরে কথা বলা, নরম সুরে কথা বলা, আর পিতামাতার কাছে যথাসময়ে খাবার পৌঁছে। এই কাজগুলো যে না করবে সে কি জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। আর এই দুইটা কাজ যে না করবে তার জন্যই পিতামাতা বদদুয়া করে। কি দোয়া করে? বদদুয়া করে। পিতামাতার বদদুয়া থেকে বাঁচো। ইতিহাসের মধ্যে বুড়ি বুড়ি তার নজির আছে, যে সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছে আর পিতামাতা তার ব্যবহারে শব্দে বলতে বাধ্য হয়েছে, সে সন্তান ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বনি ইসরাইলের এক ঐতিহাসিক এক লোকের ঘটনা আমাদেরকে শোনাইছেন। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। ঐতিহাসিক এক ব্যক্তি, নাম তার জুরাইজ। নামটা কি বলছি? জুরাইজ। প্রসিদ্ধ একজন ব্যক্তি বনি ইসরাইলের, অনেক বড় আবেদ, অনেক বড় বুজুর্গ। একদিন জুরাইজ তার ইবাদত খানায় নামাজ পড়তেছিল। বলেন তো এটা কোন হাদিসের ঘটনা বলতেছি? ভুলে গেছে। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। এই হাদিসটাই মুসলিম শরীফের মধ্যে আসছে একটু বিস্তারিত, বুখারী শরীফের মধ্যে আছে একটু সংক্ষিপ্ত আকারে। বলে জুরাইজ তিনি তার ইবাদত খানায় একদিন নামাজ পড়তেছেন। এরপর তার মা আসে বলতে, জুরাইজ আমি তোমার মা আসছি, আমার সাথে কথা বলো। বলেন তো জুরাইজ তখন কি করতেছিল? নামাজ পড়তেছিল। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করতেছে, আমি কি নামাজ ছেড়ে দিয়ে মার সাথে কথা বলবো নাকি নামাজের মধ্যে রত থাকবো। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে আমি নামাজ পড়তে থাকবো। তো তিনি তার মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তেছে। বুখারী শরীফে এতটুকু আসছে। মুসলিম শরীফে আসছে যে তিনবার তার মা তার কাছে আসছে। দ্বিতীয়বার আয়েশা বলতেছে, জুরাইজ আমি তোমার মা আসছি, আমার সাথে কথা বলো।
তিনি মনে মনে ভাবতেছেন কি নামাজ ছেড়ে দেব নাকি নামাজের মধ্যে থাকবো। সিদ্ধান্ত, আমি নামাজ পড়তে থাকবো। মা চলে গেলেন। তৃতীয়বার মা আবার আয়েশা বললেন, জুরাইজ তোমার মা আসছি, আমার সাথে কথা বলো। জুরাইজ নামাজ না ছেড়ে নামাজ রত রইলেন, মায়ের সাথে কথা বললেন না, নফল নামাজ পড়তেছি। পরে মা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জুরাইজকে তুমি মৃত্যু দিও না, কোনো পতিতা নারীর চেহারার সামনে না ফেলানো ব্যতীত। মানে বদদোয়া করলেন, কোনো পতিতা নারীর ফিতনার মধ্যে না ফালাইয়া তাকে মৃত্যু দিও না। এটা কি দোয়া না বদদোয়া? পতিতা নারী, পতিতা নারী তো তাকে বলা হয় যে অর্থের বিনিময়ে নিজের সতীত্বকে বিলীন করে দেয়। ঘটনাক্রমে কিছুদিন পরে ওই এলাকায় পতিতা এক নারী সিদ্ধান্ত নিল যে আমি জুরাইজকে ফিতনায় ফালাবই। সে প্রতিজ্ঞা করে একদিন সাজগুজ করে জুরাইজের সামনে ওই পতিতা নারী উপস্থিত, রং ঢং করতেছে, যে কোনো ভাবেনি তাকে অন্যায় কাজে লিপ্ত করতে পারে। কিন্তু জুরাইজ তো আল্লাহর ওলি, বুজুর্গ, আবেদ, গ্রামের এলাকার সবাই জানে তিনি আল্লাহ তাআলার ওলি। তো তিনি তার উদ্দেশ্য হাসিল করতে পারলেন না। দ্বিতীয় কৌশল, দ্বিতীয় চক্রান্ত করলেন যে ওই পতিতা নারী এক রাখালের কাছে গেল, রাখালের সাথে অন্যায় কাজ করলো, মানে অপকর্ম করলো, করে পেটের মধ্যে সন্তান নিয়ে নিল। ওই পতিতা নারীর গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হইল, এই পতিতা নারী তার সন্তানকে কোলে করে নিয়ে সমাজের মধ্যে বলতেছে, এ সমাজের লোকেরা, তোমরা কাকে ভালো বলতেছিলে, কাকে আল্লাহর ওলি বলতেছিলে? সব মানুষ জড়ো হয়ে গেছে। কি হলো? বলে দেখো, যাকে তোমরা আল্লাহর ওলি ভাবতে, যাকে বুজুর্গ ভাবতে, যাকে আবেদ ভাবতে, দেখো আমার সাথে অন্যায় করে এই যে সন্তান নিয়েছে, দেখো এটা জুরাইজের সন্তান। পরে এই কথা যখন বলল, গ্রামের লোকদের অবস্থা কি 99 হয়ে গেল না? মুহূর্ত দেরি না করে গ্রামের লোকেরা গিয়ে জুরাইজের ইবাদতখানাটা ভেঙে চুরমার করে দিল। তিনি এখানে ছিলেন না, ভেঙে চুরমার করে দিল। ঘরটা ছিল মাটির ঘর। তিনি যখন ফিরে আসলেন কোথাও থেকে, আইসে দেখলেন যে এই অবস্থা, লোকেরা তাকে দেখে গালাগালি শুরু করে দিল। তিনি কোনো প্রতি উত্তর না দিয়ে তিনি অজু বানিয়ে নামাজ দাঁড়ায় গেলেন। নামাজ 2 রাকাত নামাজ শেষ করে তখন তাদের সাথে কথা বলতে লাগলেন, কি হয়েছে তোমাদের? বলে এই অন্যায় তুমি করেছো, এই তোমার সন্তান। বলে সন্তানটা সামনে আসে, সন্তানকে সামনে নিয়ে আসছে। জুরাইজ সন্তানকে বলতেছে, বলো তোমার বাবা কে? তোমার বাবা কে? আল্লাহ তাআলা এই কোলের সন্তানকে, সন্তানের জবান খুলে দিছে। সন্তান বলতেছে, আমার বাবা হলো রাখাল, অমুক রাখাল। সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসের মধ্যে 3টে সন্তানের পরিচয় পাওয়া যায় এবং সংবাদ পাওয়া যায় যারা কোলের মধ্যে কথা বলছেন। 3 জনের এ হলো একজন। আরেকজন হলো ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম তে গর্ভে যে আসছে ঈসা আলাইহিস সালাম। আরেকজন হলো ইউসুফ জুলেখা যেই ঘরে থাকতেন, ওই ঘরের মধ্যে একটা শিশু সন্তান ছিল, ছোট সন্তান, কোলের সন্তান। যখন ঈসা আলাইহিস সালামকে অপবাদ দিল, তখন ওই কোলের সন্তান সাক্ষী দিছে। কি দিছে? সাক্ষী দিছে। এই 3 জন সন্তানের কথা ইতিহাসে আছে, কোরআন ও হাদিসের মধ্যে থেকে পাওয়া যায়। আর হাদিসের ব্যাখ্যার মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কথা পাওয়া যায়। যাই হোক, যে কথা বলতেছিলাম,
তো যখন সন্তানের মুখ থেকে, যখন বাচ্চার মুখ থেকে যখন তার বাবার পরিচয় পাওয়া গেল, এখন দোষীকে জুরাইজ নাকি পতিতা নারী, সে তো আগের থেকেই দোষী, কিন্তু এই ঘটনা আল্লাহ ঘটাইলেন, বলেন তো কিসের কারণে? বলেন না, ওই যে মায়ের বদদোয়া, মায়ের দোয়া বলছিল না, কোনো পতিতার সাক্ষাৎ না করানো ব্যতীত তাকে মৃত্যু। এর জন্য মা বাবা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার প্রভু তোমাকে আদেশ করতেছেন তোমার প্রভুরই ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে কোমল আচরণ করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের দুইজন বার্ধক্যে তোমাদের কাছে পৌঁছে, অথবা দুইজনের কোনো একজন বার্ধক্য অবস্থায় তোমাদের কাছে পৌঁছে, ফালা তাকুল লাহুমা উফ, এমন আচরণ করো না যেই আচরণে তারা আহ উফ শব্দ বলতে বাধ্য। আর এটা তো আল্লাহ তাআলা সহজভাবে বললেন উহ আর আহ। এমনও সন্তান আছে যে সন্তান মায়ের গায়ে শরীরে হাত উঠায়, আঘাত করে, নাই আহ চিনলেন রে বাবা কি মা কি, চিনল না। আল্লাহ, তাহলে সন্তান যদি পিতামাতা দুইটা হক আদায় করে, তাহলে অবশ্যই সন্তান কোথায় যাবে? জান্নাতে যাবে। একটা হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, কোমল আচরণ করা। 2 নম্বর তাদের খাবারটা যথাসময়ে পৌঁছে দাও। দীর্ঘায়িত করবো না আলোচনা, এখন অনেক আলোচনা আছে এটার সাথে, প্রাসঙ্গিক আলোচনা না, এটার সাথে যুক্ত আলোচনা। সেটা হলো এই সন্তানদের থেকে আমরা যে 2টা হক পাবো আশা করি, সন্তানটার প্রতিও আমার কিছু হক আছে, সন্তানের প্রতি আমারও কি আছে? হক আছে। যদি আমি আমার হক আদায় করতে পারি, তখন সন্তানের পক্ষ থেকে আমি হকগুলো পাওয়ার আশা করতে পারি। সন্তান দুনিয়াতে আসার আগে সন্তান আমার কাছে একটা জিনিস পায়, সেটা কি জানেন? সেটা হলো সৎ মা, মানে সতী সাধবী, ভালো একটা মা। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু এই দুনিয়া, এই সন্তানটায় কি চায়? বাবার কাছে একটা ভালো মা। কি চায়? একটা ভালো মা। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর দুনিয়া মাতা, এই দুনিয়াটা হলো উপভোগ্য বস্তু। দুনিয়াটা কি? উপভোগ্য বস্তু। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার মধ্যে সর্বোত্তম মাতা সেটা হলো নেককার নারী। কোন নারী? নেককার নারী। তো সন্তান দুনিয়াতে আসার আগে আমার কাছ থেকে একটা জিনিস চায়, বাবার কাছে একটা জিনিস চায়, সেটা কি? একটা সৎ মা, সতী সাধবী মা, নেককার মা। এই নেককার সন্তান যেন আল্লাহ তাআলা দেয়, এর জন্য দরকার কি? নেককার মা। জন্ম যখন হয়ে যায় সন্তানের প্রতি আমার কি হক আছে? প্রথম হক হলো যে সন্তানের কানে আজান দেওয়া। কি দেওয়া? এটা তো আমরা মুসলমান হয়েও আমরা ভুলে থাকি, কারণ ডাক্তারের কাছে হয়তো আজান দেওয়ার মতো লোক নাই, তো তাহলে এই হক থেকে প্রথমে বঞ্চিত। প্রথমে কি বঞ্চিত? এখানে প্রথম হক ছিল সন্তানের কানে কি দেওয়া? আজান দেওয়া। আজান, নামাজে যেরকম আজান দেয় ওরকম হুবহু ভাবে আজান দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করে রাসূল নিজেই তার কানের মধ্যে কি দিয়েছেন? আজান দিয়েছেন। সন্তান আমার কাছ থেকে পাওয়া এক নাম্বার হক কি? আজান দেওয়া। আমরা তো এটা হক আদায় করি না, আমরা তো আদায় করি দুনিয়াতে আসার সাথে সাথে ফেসবুকের মধ্যে আপডেট দিই না? কোথায় দিই? ফেসবুকে। কেউ বলে যে আজ নতুন মামা হলাম, কথার সাথে সাথে কি দিয়ে দিছে? বাচ্চার ছবি দিয়ে দিছে। দুনিয়াতে আসার সাথে সাথে ফেসবুকে ঢুকাই দিছে। আল্লাহ, এই হকটা আদায় করতে পারলাম না, না হোক একটা কাজ প্রথমেই তার ঢুকাই দিলাম, তাহলে এই সন্তান থেকে কি আশা করতে পারি যে সন্তান আমার হক আদায় করবে? আমি সন্তানের হক আদায় করি না, এই সন্তান আমার হক আদায় করবে কিভাবে? দ্বিতীয় আরেকটা হক তাহনিক। তাহনিক বলা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ এদের মুখের লালা প্রথমে বাচ্চার মুখে দেওয়া। মায়ের বুকের দুধ দেওয়ার আগে প্রথমে কোনো বুজুর্গ, আল্লাহওয়ালা, কোনো দিনদার ব্যক্তির মুখের লালা বাচ্চার মুখে দেওয়া। সম্ভব হলে বাচ্চাকে আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া, বুজুর্গের কাছে নিয়ে যাওয়া। আর যদি সম্ভব না হয়, যদি আসে দাওয়াত দিয়ে নিয়ে আসা, তারপরেও তাহনিকটা করা, এটা হক। আমরা তো এই হকের কথা জানি না, এটা যে করতে হয় এটা আমরা জানি না। না জানার কারণে এই হকগুলো, আরো হক আছে, এগুলো আদায় না করার কারণে সন্তানকে লালন পালন করে বড় করছি, তো সন্তান আমার হক কিভাবে আদায় করছে? যে সন্তান সুন্দরভাবে বুড়া হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে হেফাজতে পাঠাই দিছে। এই তো হক। আর না হয় পিতামাতাকে পুরান বাড়িতে রেখে সে নিজের স্ত্রীকে নিয়ে আরেক বাড়িতে চলে গেছে, এটা হক। বলে হুজুর আরেক বাড়িতে যাওয়া কি দোষ? না, দোষের কথা বলি না তো। যারা পিতামাতাকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে আবর্জনার মতন ভাবে সে নিজের জীবন নিয়ে অন্যদিকে চলে যায়, তাদের কথা সেটা। তাহলে এর পিছনে আমাদেরও ভুল আছে, আমাদের পিতামাতারও কি আছে? ভুল আছে। আমরা তো তাদের হক আদায় করি না। 3 নম্বর হক, জন্মের পরে 3 নম্বর হক, সন্তানকে আমরা যারা দেখতে যাই, নবজাত সন্তানকে অনেকে দেখতে আসে, আসার পরে দোয়া করা, বরকতের কি করা? দোয়া করা, বরকতের দোয়া করা। বরকতের দোয়া করবো কোন সময়? বাচ্চারা নিয়ে কতন হাসি ঠাট্টা করে, খেলাধুলা করে, বাচ্চারে কোলে দিয়ে হাদিয়া কিছু দিয়ে তারপর চলে যায়। দোয়া কি আর করা হলো? তাহলে 3 নম্বর হক কি বলেন? 3 নম্বর হক কি? বরকতের দোয়া করা। 1 নম্বর হক হলো আজান দেওয়া জন্মের পরে পর। 2 নম্বর হক হলো তাহনিক করা। 3 নম্বর হক হলো বাচ্চার জন্য বরকতের দোয়া করা। 4 নম্বর হক আকিকা করা। আকিকা, এই আকিকাটা, এই ব্যাপারে কতজনে কত রকমের প্রশ্ন করে। এই গোশত খাওয়া যাবে কিনা, কাকে কাকে দেওয়া যাবে, এই আকিকা দেওয়ার জন্য পশুটা কি বেড়া হবে না বেড়ি হবে, কত রকমের প্রশ্ন। সহজ কথা হলো রাসূল বলছেন আকিকা করো। ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা পশু, আর মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা পশু কোরবান করো। এক মহিলা সাহাবিয়া রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আকিকা করব, পশুটা কি নর হবে নাকি মাদি হবে? প্রশ্ন করে বসছে। আমরা যেরকম প্রশ্ন করি সাহাবীরাও প্রশ্ন করছে। তো রাসূল বলেন, নবজাতকের পক্ষ থেকে যেই পশুগুলোকে আকিকা হিসাবে আকিকা দেওয়া হবে, সেটা পুরুষও হতে পারে, নরও হতে পারে, বা মাদিও হতে পারে। যেটা ইচ্ছে সেটাই
হইতে পারে, এর জন্য কোনো নির্দিষ্ট নেই। কেউ কেউ বলেন মেয়ের জন্য হতে হবে মাদি, আর ছেলে সন্তানের পক্ষ থেকে হতে হবে পাটা হোক, খাসি হোক, জিরা হোক। না, এরকম না, ইচ্ছা। গোশত বলে গোশত সবাই খাবে, কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য না, সবাই খাবে। এমন কি যার পক্ষ থেকে আকিকা দেওয়া হচ্ছে, যদি সে খাওয়ার উপযোগী হয় তাকেও খাওয়াও। কিন্তু কি বলে মুরব্বীরা বলছে যে আকিকাগ্রস্ত ও বাচ্চার মা বাবা খাইতে পারবো না। বলেন এই কথা শোনেন না আপনারা? আমি বলি কোত্থেকে, মশলা আসে তাই তো। তাহলে এই গোশত সবাই খেতে পারবে। যদি কেউ খাইতে মনে না চায় তাহলে হুজুরকের জন্য পাঠাই দিবেন, খাই নিবেন, আকিকা আদায় হয়ে যাব, গোশত খাওয়া হয়ে যাবে। আল্লাহ কোন দিনে আকিকা করবে? রসুল বলেন সপ্ত দিনে। কোন দিনে? জন্মের সপ্ত দিনে। সপ্ত দিনে যদি সম্ভব না হয় তাহলে 2 সপ্তাহ বড় 14 দিনের মাথায়, না হয় 21 দিনের মাথায়। তাও যদি সম্ভব না হয়, যখন সুযোগ হয়, যেদিন জন্মগ্রহণ করছে যেই দিনটা, এই দিনটার পরের দিনটা হয় যে সোমবারে জন্মগ্রহণ করছে, তাহলে এর পরের দিনটা কী বার? মঙ্গলবার। এইরকম দিন খেয়াল করে যে কোনো সময় সুযোগ হলে আকিকা দিলে আকিকা আদায় হয়ে যাবে। 5 নম্বর হক হালক করা, বাচ্চার মাথার চুল মুন্ডন করা। সপ্ত দিনে মাথার চুল মুন্ডন করা। এই মাথার চুল মুন্ডন করা আরেকটা আমল করা, সেটা হলো মাথায় যে পরিমাণ চুল আছে এই পরিমাণ চুলে সমপরিমাণ রূপা সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন মাথা মুন্ডায়, তখন রসুল বলেন ফাতেমা, তার মাথায় যে পরিমাণ চুল আছে এই পরিমাণ মুদ্রা রূপা কি করো? সদকা করে দাও। তাহলে সহজ পদ্ধতি, যখন চুলগুলো ফালাবেন এই চুলগুলো স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, তো এক পাল্লায় চুলগুলো রেখে আরেক পাল্লায় রূপা দিবেন। পরিমাণে বেশি হবে না, অল্পই হবে। এতটুকু পরিমাণ কি করে দেওয়া? সদকা করে দেওয়া। এই আমলগুলো তো আমাদের ভিতরে নাই। শুরু থেকেই বাচ্চাকে নিয়ে আমরা এই অন্যায় কাজের মধ্যে থাকি। এই আমলগুলো একেবারেই বেখবর। এরপরে আমল হলো বাচ্চার জন্য সুন্দর একটা ইসলামিক অর্থপূর্ণ নাম রাখা। কি বল্টু, চল্টু, বল্টু, নল্টু, কত রকমের নাম আছে কি না? মুসলমানের সন্তানদের নাম শুনলে বোঝা যায় না এটা কি মুসলমানের সন্তান না অন্য কারো। এমন নাম রেখেছে। এটা পিতামাতার ওপর অনেক বড় একটা দায়িত্ব যে সন্তানের ইসলামিক সুন্দর অর্থপূর্ণ একটা নাম রাখা। এগুলো তো সন্তানদের ওপর পিতামাতার হক। এই হকগুলো আমরা নষ্ট করে দিই। এরপরে যে হক হলো সেটা হলো তারবিয়ত, আদব শিক্ষা দেওয়া। এই আদবের মধ্যে সবচেয়ে বড় আদব হলো নামাজ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? যার ভিতরে আপনি নামাজের মাদ্দা ঢুকাই দিতে পারবেন, নামাজের গুণ যে সন্তানের ভিতরে ঢুকাই দিতে পারবেন, তাহলে এই সন্তান থেকে আপনি বেয়াদবের আশা করতে পারেন না। যে সন্তান আল্লাহ তাআলা কুদরতি পায়ে সেজদা দেয় ওই সন্তান পিতামাতার অবাধ্য হবে না। যে সন্তান আল্লাহ তাআলার গোলামি করে ওই সন্তান পিতামাতারও গোলামি করবে। খোঁজ নিয়ে দেখেন, যে সন্তানরা পিতামাতার অবাধ্য হয়ে যায় এই সন্তানগুলো দেখেন কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, দেখেন কোরআন তেলাওয়াত করে কিনা। পাওয়া যাবে জরিফের মধ্যে এটাই যে নামাজ দূরের কথা মসজিদের ধারে কাছেও সম্পর্ক নাই। বলে আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জড়ায় দেন সন্তানকে, তো আল্লাহ তাআলাও সন্তানকে আপনার পিতামাতার সাথে আল্লাহ তাআলা জড়ায় দিবেন। বলে পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে থাকা কিসের আশা বলেন তো? পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকা কিসের আশায়? সংসারের আশায়। পিতামাতা বেঁচে থাকে আমরা তো অনেকে বুঝি না। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, এই পরিশ্রমটা কিসের জন্য? নিজের জন্য?
নিজের জন্য কতটুকু 200 টাকা হইলেই তো চলে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 টাকা পরিশ্রম করে সে উপার্জন করে কিসের জন্য? পরিবারের জন্য, পরিবারের জন্য। মেরে ভাইও, যে কয়েকটা কথা বললাম, অনেক কথা রয়ে গেছে এখানে। সন্তানদের হক, আবার পিতামাতার হক। প্রথমে যে হাদিসটা বলছি, যদি সন্তান আমার হক আদায় করতে চায় তাহলে অবশ্যই আমি সন্তানের হক কি করতে হবে? আদায় করতে হবে। আমার সন্তান পিতামাতার হক দুইটা আদায় করলে জান্নাতে যাবে। একটা হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, পিতামাতার সাথে কোমল আচরণ করবে, কথা যখন বলবে নরম সুরে কথা বলবে, কোমল সুরে কথা বলবে, আদবের সাথে কথা বলবে, এমনভাবে কথা বলবে না যে কথার ফলে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন সুরে, এমন কটু সুরে, শক্ত ভাষায় সন্তান পিতামাতার সাথে কথা বলবে না, কোমল আচরণ করবে। আর 2 নম্বর হলো পিতামাতার কাছে তাদের খাবার যথাসময়ে পৌঁছিয়ে দেওয়া, যথাসময়ে। এই 2টা হক যে সন্তান আদায় করবে, বলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তাদখুলান্নাল জান্নাহ, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? যাদের পিতামাতা আছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। যদি একজন থাকে, যে আসে তার সাথে ভালো ব্যবহার করব। যদি 2 জনের একজনও না থাকে, তাদের জন্য শুধু হাদিয়া পাঠাবো, শুধু দোয়া করব আর হাদিয়া পাঠাবো। কি হাদিয়া পাঠাইবেন? কি হাদিয়া পাঠাইবেন? বলে নিজে ঘরে তো খাইতে পাই না, কবরও পাঠাবো, আর খবর কাম নেই না। আপনি টাকা পাঠানো লাগবে না, কবরের মধ্যে হাদিয়া পাঠিয়ে দিলে আপনি টাকা খরচ করা লাগবে না। আর অনেক মানুষ তো হাদিয়া পাঠানোর জন্য টাকা খরচ করে, হাদিয়া যাবে তো দূরের কথা, এর জন্য সাজা আরো বেশি ভোগ করে কবরে। একটা উদাহরণ, যেমন মৃত ব্যক্তিকে উপলক্ষ করে নির্দিষ্ট দিন তারিখে তাকে কেন্দ্র করে কিছু খাবারের আয়োজন করে, করে কি না? আপনি সেটা 4 দিনও হইতে পারে, সেটা 10 দিনের হইতে পারে, 40-ও হইতে পারে, আবার 1 বছরের মাথা হতে পারে, যেটা আমরা মৃত্যুবার্ষিকী বলি। কোত্থেকে পাইল এগুলো? মৃত ব্যক্তি যেন কবরের মধ্যে আরাম পায়, এর জন্য তো একটা গরু জবাই করছে, তাই না? এই গরু জবাই করে 2-3 এলাকা খাওয়াইতেছে, তাই না? উদ্দেশ্য কি? এটার সওয়াব নিয়ে কোথায় যায়? বাবার কবরে যায়, মায়ের কবরে যায়, নানা নানির কবরে যায়। এর সওয়াবের জন্যই তো। খোঁজ নিয়ে দেখেন, এই যাদেরকে দাওয়াত দিছে এরা চেয়ারম্যান, মেম্বার, বড় বড় নেতা, আবার আত্মীয় স্বজন, আবার সবাই আছে, নাই? সাথে কিছু গরিবও আছে। না রাখলে কেমন হয়? না রাখলে কেমন হয়? এই মৃত ব্যক্তি উপলক্ষ করে যে খরচটা করা হয়, পূর্ণ খরচটা করতে হবে গরিবদের উপর, গরিবদের জন্য। এটা পুরো হক হলো গরিবরা। বলে হুজুর আপনিও তো যান, আমরা তো দাওয়াত আপনাদের নেই। আপনি অনেক ভদ্রলোক আছেন, দাওয়াতটা এই সমস্ত দাওয়াতে ইমাম সাহেবের কাছে বা হুজুরের কাছে সরাসরি দেন না, কারণ সরাসরি দাওয়াত দিলে তো প্রশ্ন করবো দাওয়াতটা কিসের, তো ওখানে প্রথমে তো বন্ধ হয়ে যাইব, নসিহত শোনাই দিব। এই জন্য মাধ্যম দিয়ে দাওয়াত দেয়, যে হুজুরের দাওয়াতটা দিয়ে দেয় অমুক দামবাদ আরো। বলে ভাই কেন দাওয়াত? বলে সেই কারণ তো আমার কাছে বলে না, তো বাধ্য হয়ে অনুষ্ঠানের দিন যাইতে হয়। না গেলে কি করবেন? হুজুর আমগরে ভালোবাসে না। দেখেন এখানে ভালোবাসা পাওয়ার জন্য আর ভালোবাসা বিচ্ছেদ করার জন্য অন্যায় কাজ করাবেন না, ওলামায়ে কেরামদের দিয়া অন্যায় কাজ করাবেন না। যা করবেন পরামর্শ করে করবেন, যে কোনো কাজ করবেন, ব্যক্তিগত কাজ হোক, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনার সংসারের কোনো বিষয় সমাধান হচ্ছে না, কোনো আলেমের শরণাপন্ন হন, দেখবেন আপনি সুন্দর সমাধান পেয়ে যাবেন, পরামর্শ পেয়ে যাবেন। এই জন্য আলেমদেরকে কোনো বিপদে ভালানোর চেষ্টা করবেন না, যে কোনোভাবে বাঁচানোর উপায় করবেন। কারণ ইমাম বানিয়ে দিছেন, উদ্দেশ্য একটাই, ওনার পিছনে আমরা নামাজ পড়বো, সমস্ত জিম্মাদারি ওনাকে দিয়ে দিলাম, মানে এই উসিলানে আমরা জান্নাতে যেতে পারি, তাই না? মানে ওনারা যদি বিভিন্নভাবে পেঁচে পালায় রাখেন আর এখানে নামাজ পিছনে পড়ে লাভ হবে কেন? উনিও শেষ, মুসল্লিও শেষ। এই জন্য ইমামকে, মুয়াজ্জিনকে, ওলামায়ে কেরামদেরকে সততার সাথে রাখানোর জিম্মাদারি দায়িত্ব আপনাদের। যেটা আপনাদের কাজ করবে এটা আপনাদের জিম্মাদারি। চেষ্টা করবেন যেন নিজেদের কারণে কোনো ওলামায়ে কেরামদের কোনো ক্ষতি না হয়ে যায়, না দুনিয়াবি না কোনো আখিরাতে। কারণ তারা আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি, তাদেরকে আমরা জিম্মাদার বানাইছি।
এই জন্য এদিকে খুব খেয়াল করব। আর সন্তানদের যে হকগুলো আছে এই সন্তানদের হকগুলো আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অল্প কিছু আলোচনা যা করা হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।